আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখবেন স্বীকৃত রাষ্ট্র কখনো ভারত বিরোধী আচরণ করে না। স্বীকৃত নেতা কখনো ভারত বিরোধী আচরণ করে না। ভারত বিরোধী বক্তব্য, ভারত বিরোধী আচরণ আপনি কেবল দেখবেন অস্বীকৃত অচেনা নেতা, চালচলা ঠিক নেই নেতা, পাতি নেতা, ডাকলে 50 জন লোক আসে না নেতা, পাকিস্তানের মতন অথর্ব জঙ্গিবাদ সন্ত্রাসীবাদ রাষ্ট্র, তুরস্কের মতো পাত্তা না পাওয়া রাষ্ট্র, এই যে রাষ্ট্রগুলো, আজারবাইজানের মতো রাষ্ট্র, এইরাই দেখবেন আপনার ভারত বিরোধিতা করে বা ভারতের পক্ষ না নিয়ে, ভারতের পক্ষ নেওয়ার দরকার নেই, ভারতের সাথে সম্পর্ক রাখতে চায় না। কারণ তারা যে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তারা যে রাষ্ট্রীয় ক্ষমতা এখন ভোগ করছে, তারা যে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছে, সে কেবল এই ভারত বিরোধিতার কারণে। কিন্তু দেখেন, যেসব দেশে সবচেয়ে বেশি ইসলাম মানা হয়, যারা ইসলামের সঠিকটা জানে, তাদের ভেতরে দেখবেন আপনার ভারত বিরোধিতা খুব রেয়ার, তাদের ভেতরে ভারত বিরোধিতা বিরল। তারা ভারত বিরোধিতা নিয়ে ব্যস্ত নাই, তারা বরং ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক করতে ব্যস্ত। এবং পৃথিবীতে যে সকল রাষ্ট্র উন্নত রাষ্ট্র, তারাও দেখবেন আপনার ভারতের সাথে ব্যবসা বাণিজ্য সম্পর্ক করতে সবসময় ব্যতিব্যস্ত থাকে। কিন্তু যাদের ওই যে বাংলাদেশের ভারত বিরোধী বক্তব্য দেয় মোসাদ্দেক সাহেব, ভারত বিরোধী বক্তব্য দেন মোসাদ্দেক সাহেব, ভারত বিরোধী বক্তব্য দেন তিনি। তারপরে আরও যে দেখেন ছোটোখাটো পাতি নেতা, যাদেরকে কোনো বেল ব্রেক নেই, দুদিন পরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে কি না, এরাই বক্তব্য দেয়। যাক, যখন একজন বলছে যে, কানাডিয়ান বলছে যে, যখন তোমার 20 লক্ষ সৈন্য থাকবে তখনই ভারতের সাথে যুদ্ধ করো। কি বলছে? যে যখন তোমার 20 লক্ষ সৈন্য থাকবে তখনই ভারতের সাথে যুদ্ধ করো। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন যে, গোটা বিশ্ব জানে যে ভারতের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এমনকি প্রবৃদ্ধির হারে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও, যে প্রবৃদ্ধি ওদের যেটা, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। কিন্তু আমরা যখন ভারতে আসি, তখন আমাদের নেতারা জাতপাত এবং ধর্মের নামে নিজেদের মধ্যে লড়াই করে এবং তারপর রাহুল গান্ধীর মতো ভারতকে অপমান করার জন্য বিদেশে যায়। আজ প্রতিটি দেশ ভারতের সাথে ব্যবসা করতে চায়, কারণ ভারত ছাড়া বিশ্ব চলতে পারে না। এটাই বাস্তবতা, এটাই সত্য। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, না বুঝলে তোমার গোষ্ঠীর লেজ কাটা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।